সবাইকে আমি প্রথমেই যে একতা বন্ধন সামাজিক সংস্থা তাদের ধন্যবাদ জানাই এই কারণে যে সবাই তো বিভিন্ন রকম কাজ করে, কিন্তু আজকে এই যে আমাদের এখানকার বৃদ্ধা মায়েদের কথা মনে করে ওদের পাশে আসার আমাদের একটা উপলক্ষ হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মানিক শাহর জন্মদিন, কিন্তু মূলত এদের কাছে আসা এটাই মূল। এবং পাশাপাশি আমাদের বলেছেন তাপসবাবু, আমরা এইটা বহুদিন পরে একটা সুস্থিরভাবে একটা সরকারের কাজকর্ম দেখছি, যেখানে প্রতিটি লেভেলে যেটা দেখছি আজকাল আমাকে যেটা খুব উৎসাহিত করে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একদম পাহাড়ি এলাকা থেকে সমতলে সব জায়গায় প্রতিটি ইস্যুতে কথা বলছেন এবং ত্রিপুরার মধ্যে একটা ইউনিটি তৈরি করার জন্য সবাইকে নিয়ে কিভাবে চলা যায় সবাইকে নিয়ে এবং সার্বিক বিকাশ। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এই কয়দিন আগেও দেখলাম পশ্চিমবাংলায় এসে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা বিপুলভাবে ত্রিপুরারই রেফারেন্স টানছেন, ত্রিপুরারই প্রশংসা করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা সর্বভারতীয় লেভেলে অনেকগুলো পুরস্কার পাচ্ছে। তো এটা তো সুশাসন না থাকলে হয় না। তো সেই হিসেবে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, উনি যাতে আরো উৎসাহিত হন যে ওনার সাথে সবাই আছে, পাশাপাশি এই যে সামাজিক সংস্থা এবং আমরা সবাই চাই উনি সুস্থ শরীরে দীর্ঘদিন ত্রিপুরার সেবা করুন। সেই জন্যই আজকে আমরা সবাই এটা আয়োজন এখানে আমরা এসেছি এবং মায়েদের আমি তো প্রায় সময় এখানে আসি, সবাইকে আমার প্রণাম। আর এই যে বাচ্চা ছেলেটা, ওকেও আপনারা আশীর্বাদ করেন, পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সুস্থ থাকেন, দীর্ঘদিন ভালোভাবে কাজ করতে পারেন সেই প্রার্থনা করবেন। এইটুকু বলে ভাই আমার কথা। জয় শ্রীরাম। আজকে একতা বন্ধন সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা এখানে আপনা ঘর বৃদ্ধাশ্রমে আমরা উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির আজকে জন্মদিন। তো সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিভিন্ন সমাজসেবক এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা থেকে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য একদম প্রান্তিক মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া শ্রমিক, মেহনতি, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে বৃদ্ধ সবাই সমস্ত অংশের মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন, রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছেন, এই ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল রাজ্য তৈরি করার জন্য কাজ করছেন। এবং তার জন্য আজকে সারা রাজ্যের মানুষও আজকে খুশি, ওনার আজকে জন্মদিন। এই বিশেষ দিনে এখানে আমাদের যে আমাদের কার্যকর্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় ডক্টর দিলীপ দাস মহোদয়, উপস্থিত আছেন সম্রাট আমাদের যুব নেতা, এছাড়াও এখানে আরও অনেক আমাদের মন্ডল প্রেসিডেন্ট এখানে আছেন। সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এখানে যারা বৃদ্ধারা এখানে আছেন, আমাদের মা মাসিরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে সংস্থার পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হবে এবং আজকে এখানে আমি উপস্থিত হয়ে অত্যন্ত গর্বিত অনুভব করছি এবং এই সংস্থার যারা কর্ণধার আছেন, কার্যকর্তা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা কার্যক্রমে আজকে এখানে ইনভাইট করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আজকে আমাদের একতা বন্ধন সামাজিক সংস্থা উদ্যোগে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের জন্মদিনকে সামনে রেখে আজকে আমরা আমাদের বরজলাস্থিত আপনগড় বৃদ্ধাশ্রমে আমরা সবাই সমবেত হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি এই সংস্থার কর্ণধার সম্রাট রায় মহোদয়কে, যে উনি একটা মহতী উদ্যোগ নিয়েছেন। এখানে এই মহতী উদ্যোগে আমি
উপস্থিত হয়ে খুবই গর্বিত মনে করছি। এবং পাশাপাশি এখানে রয়েছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির সম্পাদক, প্রদেশ সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়, রয়েছেন আমাদের বরজলার অভিভাবক, আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস আছেন এখানে, যে আপনগর আমাদের সংস্থা সম্পাদক রয়েছেন, কোষাধ্যক্ষ আছেন, এবং উপস্থিত এই সংস্থার সমস্ত যুব ভাইয়েরা, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। এবং আপনাগর বৃদ্ধাশ্রম মায়েদেরকে আমরা সবসময় এই বৃদ্ধাশ্রমে আসি, তো কোনো না কোনো একটা বিষয়কে নিয়ে আমরা আসি। বরাবরই আমরা চাই আমাদের মায়েরা সুস্থ থাকুক এবং মায়েদের জন্য আমরা চেষ্টা করছি যাতে ওনাদের পাশে আমরা থাকতে পারি। তো আজকের এই দিনে আর বিশেষ কিছু বলবো না, শুধু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার নেতৃত্বে আমাদের এই রাজ্য যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হয়, সেটা আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একতা বন্ধন সামাজিক সংস্থার পক্ষ থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আপনাদের এখানে আমরা এসেছি। আমরা ছোট্ট একটা উপহার আপনাদেরকে, এখানে যারা নেতৃত্বরা এসেছেন, বিভিন্ন সমাজসেবকরা এসেছেন, ডাক্তার দিলীপ দাস আছেন, প্রাক্তন বিধায়ক এখানে আছেন, আমাদের তাপস মজুমদার আছেন ওবিসির চেয়ারম্যান এবং আমাদের সমাজসেবক একজন, এখানে আছেন আমাদের একজন সমাজসেবক রাজীব সাহা, আমাদের বরজলা মন্ডলের প্রেসিডেন্ট, সবাই তো চিনেন। তারপর এখানে আছেন যার মানে নেতৃত্বে আমরা এখানে এসেছি, দুইজন আছেন, একজন কেশিয়ার, আরেকজন কাকু আছেন সিনিয়র। এখানে আছেন একজন সমাজসেবক প্রীতম সাহা, আমার ভাই। এখানে আছেন যে সহযোগিতা করেছেন, এখানে আছে বিশাল, আছেন মিঠুন সহ এখানে আপনারা যারা এসেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের পাশে এসে আমরা খুব আনন্দিত এবং আমরা আপনাদের মাধ্যমে বলছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দীর্ঘ আয়ু কামনা করি এবং উনি যেন আগামী দিনে আপনাদের জন্য এবং রাজ্যের মানুষের জন্য কিছু একটা করতে পারে, সেটার জন্য আমরা আজকে জন্মদিনে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একতা বন্ধন সামাজিক সংস্থার পক্ষ থেকে।